রেস্ট্রিকটিভ মানে এই অপারেশনের মাধ্যমে পাকস্থলীর ভলিউম কমিয়ে দেওয়া হয়, পাকস্থলীর কিছুটা অংশ বাদ দিয়ে, যার ফলে অল্প খেলেই স্যাটাইটি অর্থাৎ পেট ভরার অনুভূতি চলে আসে। যে বেরিয়াট্রিক সার্জারিকে ভয় পাবেন না। আমাদের ইন্টেস্টিন থেকে কিছু কিছু হরমোন বের হয়, যে সমস্ত হরমোনস আমাদের শরীরে ফ্যাট ডিপোজিশনকে প্রমোট করে তাদের রিলিজ কমে যায়। নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় ইজ বেরিয়াট্রিক সার্জারি হেল্পফুল, অর্থাৎ বেরিয়াট্রিক সার্জারি হেল্পফুল কি না। বেরিয়াট্রিক সার্জারি আরেকটি নাম ওবেসিটি সার্জারি। ডেফিনেটলি বেরিয়াট্রিক সার্জারি ইজ হেল্পফুল, এক কথায় উত্তর দিতে গেলে তাই। তার কারণ হচ্ছে যে এটি একটি অত্যন্ত আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে যেটি করা হয় সেটি হচ্ছে যে আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ কিনা পাকস্থলী, স্মল ইন্টেস্টিন বা ক্ষুদ্রান্ত্র, মূলত এই দুটি জায়গাতেই কাজ করা হয়। তো এই জায়গার যে অ্যানাটমিক্যাল কনফিগারেশন সেটিকে অপারেশনের মাধ্যমে চেঞ্জ করে দেওয়া হয় এবং এই চেঞ্জ কিন্তু পেশেন্টের ভালোর জন্য করা হয়। ডেফিনেটলি দুই রকমের হয়, একটি হচ্ছে রেস্ট্রিকটিভ, একটি হচ্ছে ম্যালঅ্যাবজর্পটিভ, এবং কিছু কিছু আছে বোথ রেস্ট্রিকটিভ অ্যান্ড ম্যালঅ্যাবজর্পটিভ। অর্থাৎ রেস্ট্রিকটিভ মানে এই অপারেশনের মাধ্যমে পাকস্থলীর ভলিউম কমিয়ে দেওয়া হয়, পাকস্থলীর কিছুটা অংশ বাদ দিয়ে, যার ফলে অল্প খেলেই স্যাটাইটি অর্থাৎ পেট ভরার অনুভূতি চলে আসে, যার ফলে ফুড কনজাম্পশন, ফুড ইনটেক ইত্যাদি কমে যায় এবং তার থেকে আস্তে আস্তে ওয়েট লস হয়। এবং ম্যালঅ্যাবজর্পটিভ অর্থাৎ ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে এমন কিছু প্রসিজিওর করা হয় যে প্রসিজিওরের মাধ্যমে তার এফেক্টিভ ইন্টেস্টিনাল সারফেস ফর নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে যায়। এর ফলে এগেন নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে গেলে পেশেন্টের গ্র্যাজুয়ালি ওয়েট লস হয়। এবং কিছু প্রসিজিওর আছে, এই প্রসিজিওরগুলোতে কম্বিনেশন অর্থাৎ বোথ রেস্ট্রিকটিভ কিছু কম্পোনেন্ট থাকে, কিছু ম্যালঅ্যাবজর্পটিভ কম্পোনেন্ট থাকে। এবং তাছাড়া এটা ছাড়াও আরেকটি যেটি ঘটনা মানুষের শরীরে ঘটে এই অপারেশনের পরে, সেটিকে এক কথায় বলা যেতে পারে হরমোনাল এফেক্টস। অর্থাৎ আমাদের ইন্টেস্টিন থেকে কিছু কিছু হরমোন বের হয় এবং সেই হরমোনসগুলো আমাদের গাট ব্রেন অ্যাক্সিস এর ওপরে নানানভাবে কাজ করে আমাদের খিদেকে কন্ট্রোল করে, আমাদের স্যাটাইটিকে কন্ট্রোল করে এবং ওভারঅল আমাদের ওয়েট গেইন বা ওয়েট লস ইত্যাদিকে কন্ট্রোল করে এবং ফ্যাট ডিপোজিশনকেও কন্ট্রোল করে। তো এই বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে দেখা গিয়েছে যে যে সমস্ত হরমোনস আমাদের শরীরে ফ্যাট ডিপোজিশনকে প্রমোট করে তাদের রিলিজ কমে যায় এবং যে সমস্ত হরমোন ফ্যাট ডিপোজিশনকে প্রিভেন্ট করে তাদের রিলিজ বেড়ে যায়। সুতরাং এটি অনেকে সাধারণভাবে ভাবে লাইপোসাকশন, কিন্তু এটি নয়। লাইপোসাকশন একটি প্লাস্টিক বা কসমেটিক প্রসিজিওর যেখানে অ্যাবডোমিনাল টামির ফ্যাটকে বা অন্য অংশও করা হতে পারে, অনেক সময় ডাবল চিন থাকলে সেখানেও করা হয়, সাবকিউটেনিয়াস ফ্যাটকে বের করে আনা হয়। দ্যাট ইজ নট বেরিয়াট্রিক সার্জারি। এই যে বেরিয়াট্রিক সার্জারি এবং এর প্রভাব মেটাবলিক অ্যান্ড হরমোনাল এফেক্ট, এই এফেক্ট কিন্তু মনে রাখতে হবে যে শুধুমাত্র ওবেসিটি বা চেহারা কমানোর জন্য নয়। মেটাবলিক সিনড্রোম অর্থাৎ যে সমস্ত অন্যান্য অসুখ এই ওবেসিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, যেমন হাইপারটেনশন, যেমন ডায়াবেটিস, যেমন হার্ট ডিজিজ, আর্থ্রাইটিস, মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি এবং কিছু কিছু দেখা গেছে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যেগুলো ওবেসিটিতে বেশি থাকে, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ইত্যাদিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে এটা কন্ট্রোল করে। এবং বেশ কিছু ক্ষেত্রে হুইচ ইজ প্রুভেন দেখা গিয়েছে যে মাইল্ডলি ডায়াবেটিক পেশেন্টস যাদের খুব অল্পের ওপর মেডিকেশনস লাগছিল বা মাইল্ডলি হাইপারটেনসিভ পেশেন্টস, তারা কিন্তু বেরিয়াট্রিক সার্জারি করার পরে তাদের এই ধরনের অসুখের ক্ষেত্রে ওষুধের আর প্রয়োজন পড়ছে না। সুতরাং বেরিয়াট্রিক সার্জারি ইজ নট অনলি এ সার্জারি ফর রিডাকশন অফ ওয়েট but also to address the
মেটাবলিক কম্পোনেন্টস অর মেটাবলিক সিনড্রোমস। তবে অবশ্যই বেরিয়াট্রিক সার্জারির নিজস্ব কিছু ইন্ডিকেশন আছে, যাকে তাকে ধরে বেরিয়াট্রিক সার্জারি করে দেওয়া যায় না। বিএমআই ক্যালকুলেট করে দেখা গিয়েছে আমাদের বেরিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তার যেটা রেকমেন্ডেশন আমাদের দেশে সেটি হচ্ছে যে 37.5 বা তার বেশি যদি কারোর বিএমআই থাকে, অথবা 32.5 উইথ কোমরবিড কন্ডিশনস আর মেটাবলিক সিনড্রোম, তাদের ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারি একমাত্র ইন্ডিকেটেড। সুতরাং ওভারঅল এই আলোচনা থেকে আমার যেটা নির্যাস বা জিস্ট, সেটা হচ্ছে যে বেরিয়াট্রিক সার্জারিকে ভয় পাবেন না। বহু ক্ষেত্রে অনেকে বেরিয়াট্রিক সার্জারি নিয়ে যাদের সত্যি প্রয়োজন আছে, ইন্ডিকেশান আছে, তারা ভীষণভাবে ভীত, সন্ত্রস্ত, এবং অনেক ক্ষেত্রে অনেক রিউমার আমাদের মধ্যে ছড়িয়ে থাকে যে সাধারণভাবে এক্সারসাইজ করলে, ডায়েট কন্ট্রোল করলেই বোধহয় সব কিছু সমাধান হয়ে যাবে। তা কিন্তু নয়। যে ক্ষেত্রে দরকার বেরিয়াট্রিক সার্জারির, সেক্ষেত্রে কিন্তু বেরিয়াট্রিক সার্জারি অনলি উইল গিভ দি বেস্ট রেজাল্ট। সুতরাং আমার বক্তব্য যে আপনি ডাক্তারবাবুর কাছে যান আপনার কোনো এই ধরনের সমস্যা থাকলে, এবং যথাযথ পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা এগিয়ে যান, তাতে ওভারঅল আপনার রেস্ট অফ দ্য লাইফ বা লাইফের কোয়ালিটি অনেক বেটার হবে। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার বিস্তারিতভাবে জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।